ঝিনাইদহ জেলা, মহেশপুর উপজেলা, আচ্ছা, সেজি আমিননগর গ্রাম। আপনি কোন বিভাগের জন্য অ্যাপ্লাই করছেন? আমি অ্যাপ্লাই করেছি সহকারী মৌলভী। সহকারী মৌলভী। আপনার নামের অর্থ কি? আরবি অর্থ কি? আমার নাম হচ্ছে ইয়াসির আরাফাত। ইয়াসির আরাফাত, আরাফাত শব্দের অর্থ হচ্ছে মিলন বা সংযোগকারী। আর ইয়াসির শব্দের অর্থ হচ্ছে কোনো কিছু ইচ্ছা করা বা চাওয়া। আপনি সহকারী মৌলভী আরবির জন্য অ্যাপ্লাই করেছেন? জি জি। আচ্ছা, যে নাহু শাস্ত্রের বিশেষজ্ঞকে কি বলা হয়? আমার এটা জানা নেই আসলে, আমি ব্যাকরণে একটু দুর্বল আর কি, আরবি ব্যাকরণটা খুব একটু জানা নেই। জাবর কোন নবীর উপর নাজিল হয়? জাবর হযরত দাউদ আলাইহিস সালামের উপরে। দৈনিক কত ওয়াক্ত ফরজ সালাত আদায় করতে হয়? 17, সরি 5 ওয়াক্ত। নামাজের আরকান কয়টি? আরকান 6টি। বেদের নামাজ কত রাকাত? 3 রাকাত। 3 রাকাত, আবার কারো কারো মতে 1 রাকাত। মুতাওয়াতির হাদিস কাকে বলে? মুতাওয়াতির হাদিস বলতে যে হাদিসের সনদ তাবি পর্যন্ত পৌঁছেছে, মুতাওয়াতির হাদিস হচ্ছে যে হাদিসে বর্ণনাকারীর সংখ্যা অধিক এবং মিথ্যা রচনা করা একেবারে অসম্ভব, তাকে বলা হয় মুতাওয়াতির। সহিহ হাইন বলতে কোন কিতাবকে বোঝানো হয়? জি, সহিহ হাইন বলতে কোন কিতাবকে বোঝানো হয়? সহিহ হাদিস, সহিহ হাইন, সহিহ হাইন বলতে হাইন আমার এটা জানা নেই, আমি শুনিনি এটা। বুখারী এবং মুসলিমকে। হাদিস সংকলনের স্বর্ণযুগ বলা হয় কোন সালকে? সরি, জানা নেই। আমাদের শেষ নবীর নাম কি? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন নবীর সঙ্গে নৌকা তৈরির ঘটনা শামিল? হযরত নূহ আলাইহিস সালাম। কোন নবীকে অগ্নি পরীক্ষা দিতে হয়েছিল? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সন্তানের নাম কি? ইসমাঈল আলাইহিস সালাম। হাবিল এবং কাবিল কোন নবীর ছেলের নাম? হযরত আদম আলাইহিস সালাম। হযরত আদম আলাইহিস সালামের স্ত্রীর নাম কি ছিল? হযরত হাওয়া আলাইহিস সালাম। হাদিসের ভাষ্য অনুযায়ী জাহান্নামে কাদের সংখ্যা বেশি? নারীদের সংখ্যা বেশি হবে। পৃথিবীর শ্রেষ্ঠ 4 জন নারীকে কি আপনি চেনেন? 4 জন আমি নাম বলি, 4 জন হচ্ছে কিনা আমার হয়তো জানা নেই। হযরত আসিয়া আলাইহিস সালাম, হযরত মরিয়ম আলাইহিস সালাম, হযরত হাওয়া আলাইহিস সালাম, হযরত খাদিজা ও মারিয়াম আলাইহিস সালাম। খাদিজা। পৃথিবীতে সর্বপ্রথম অহংকারী কে ছিলেন? সর্বপ্রথম অহংকারী ছিলেন শয়তান, ইবলিস। মনে হয় ইবলিস। উম্মুল কুরা বলা হয় কোন স্থানকে? উম্মুল কুরা মক্কা নগরীকে বলা হয়। সাবা মুআল্লাকাত কি? মুআল্লাকাত মানে ঝুলন্ত কবিতা, আমি মনে আরবিতে ফার্স্ট পারফেক্ট পড়ছিলাম। আচ্ছা, সর্বপ্রথম কে কুরাইশ উপাধি গ্রহণ করেন? সরি, এটা জানা নাই। বাইদা শব্দের অর্থ কি? আরবে বাইদা। এটাও জানা নাই, সরি। কসর নামাজ পড়তে হয় কখন বা কোন অবস্থায়? কসর নামাজ বলতে আপনার মুসাফির অবস্থায় কসর নামাজ পড়তে হয়। জি, মুসাফির অবস্থায় কসর নামাজ পড়তে হয়। বাংলাদেশি হজ যাত্রীদের মিকাতের স্থান কোনটি? মিকাতের স্থান ইয়ালামলাম। জি জি। পৃথিবীর সর্ববৃহৎ সর্বশ্রেষ্ঠ কোরআন এর সূরা কয়টি ও কি? সর্বশ্রেষ্ঠ কোরআন, হ্যাঁ, এর সূরা কয়টি ও কি কি?
মানে সর্বশ্রেষ্ঠ কোরআন তো আমি জানি একটা, হ্যাঁ। সর্বশ্রেষ্ঠ কোরআন মানে সর্বশ্রেষ্ঠ কোরআন মানে সর্বশ্রেষ্ঠ গ্রন্থ কোরআন, এখান থেকে কয়টি সূরা আছে? 114টি সূরা আছে। যখন কি কি বলা হবে তখন দুই চারটা নাম বললেই বলবে যে ঠিক আছে সব, আপনাকে তো সবগুলোর নাম বলতে হবে না, বুঝতে পারছেন? যখন বলবে কি, এজন্য আমি মানে কনফিউশন, হ্যাঁ, তখন আপনাকে দুই একটা সূরার নাম বলতে হবে, যে সূরা ফাতিহা, সূরা বাকারা, ইমরান, নিসা, দুই চারটা বলার পরে বলবে ও আচ্ছা ঠিক আছে। আচ্ছা, মাক্কি সূরা কাকে বলে? মাক্কি সূরা বলতে যে সূরাগুলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় অবস্থান থাকাকালীন মানে নাযিল হয়েছে সেগুলোকে মাক্কি সূরা বলে। পবিত্র কোরআনে মোট কতটি পারা রয়েছে? 30টা পারা আছে। পবিত্র কোরআনের সর্বশেষ সূরার নাম কি? সূরা আন-নাস। আচ্ছা, পবিত্র কোরআনের সর্বশেষ আয়াত মানে নাজিলকৃত সূরা কোনটি? পবিত্র কোরআনের সর্বশেষ নাজিলকৃত সূরা কোনটি? সূরা নাসর, ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহ, এটা হচ্ছে সর্বশেষ সূরা। নামাজে সূরা ফাতিহা পাঠ, নামাজে সূরা ফাতিহা পাঠ করার বিধান কি? একটু রিপিট করবেন? নামাজে সূরা ফাতিহা পাঠ করার বিধান কি? বিধান হচ্ছে ফরজ। আচ্ছা, কোরআন শব্দের অর্থ কি?